এবারের গল্প প্রিয়। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনার উপহার দেওয়া হীরের আংটিটা খুঁজে পাচ্ছি না মহারাজ। কি? তুমি আমার উপহার হারিয়ে ফেললে? ছি, এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে, তা তুমি জানো? মহারাজ, আমার এই অপরাধের জন্য আপনি আমায় যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। বেশ, তবে এই মুহূর্তে আমার প্রাসাদ ত্যাগ করে চলে যাও। মহারাজ, এটাই আমার আদেশ। আজ রাত্রের মধ্যেই তুমি এই প্রাসাদ ত্যাগ করো। রানীমা, এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। আপনি বরং একবার গোপাল কর্তাকে খবর দিন, তারপর আলাপ আলোচনা করে দেখুন তিনি এই সমস্যা যদি কোনো সমাধান বের করতে পারেন। কথাটা মন্দ বলিসনি। ঠিক আছে, যা চট করে একবার গোপালকে ডেকে আনতো। এক্ষুনি যাচ্ছি রানীমা। খুবই দুঃখজনক ঘটনা রানীমা। ঠিক আছে, আমি দেখছি কতদূর কি করা যায়। না গোপাল, না, তোমার শত অনুরোধেও আমার মন কিছুতেই গলবে না গোপাল। রানীকে আমি যে শাস্তি দিয়েছি সেই শাস্তিই বহাল থাকবে। তবে হ্যাঁ, রানী যাবার সময় তার প্রিয় কিছু সাথে করে নিয়ে যেতে পারে। কথাটা রানীকে জানিয়ে দিও। ঠিক আছে মহারাজ। রানীমা, তাহলে বুঝতে পেরেছেন তো কি করতে হবে? হ্যাঁ গোপাল। বেশ বেশ, আপনি তাহলে এদিকের ব্যবস্থাটা করুন আর আমি ওদিকের ব্যবস্থাটা করি। ঠিক আছে গোপাল। মহারাজ, আপনার দেওয়া শাস্তি মাথায় পেতে নিয়ে এই প্রাসাদ ছেড়ে আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে আমার একটা অনুরোধ আছে, যদি রাখেন তবে। বেশ, বলো, কি তোমার অনুরোধ? মহারাজ, আমি নিজের হাতে আপনার জন্য শরবত বানিয়ে এনেছি, যদি দয়া করে পান করেন। বেশ, দাও তোমার শরবত। রানীমা, পালকি প্রস্তুত, আসুন। আর মহারাজ? এই এসো সকলে। এবার তোলো মহারাজকে। এ আমি কোথায় এলাম? এ তো আমার প্রাসাদ নয়। এ কি রানী, তুমি এখন এখানে? মহারাজ, আমি আপনার রাজ্য ত্যাগ করে চলে এসেছি। এটা আমার পিত্রালয়। এখানে আমি এলাম কি করে? মহারাজ, গতকাল আপনিই তো আমায় বলেছিলেন যে আমি যেন আমার প্রিয় কিছু নিয়ে যেতে পারি। আর স্বামী মেয়েদের প্রিয়, অতি প্রিয়, অতি নিকটের। তাই সত্যি করে বলো তো, বুদ্ধিটি কার? আজ্ঞে মহারাজ, আমার। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। মহারাজ, এবার তাহলে রানীমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই রানী, আমি তোমায় ক্ষমা করে দিলুম। আর গোপাল, তোমার বুদ্ধির জন্য এই নাও তোমার পুরস্কার।